নমস্কার। আজকে আমি যে ক্লাসটা বলবো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশনের উপর। ঠিক আছে, তো সিম্পল ইন্টারেস্ট দিয়েও অঙ্ক আসে, কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েও অঙ্ক আসে, স্পেশালি কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে বেশি অঙ্ক আসে। এবং কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু কিছু ট্রিক আছে, যেমন কম্পাউন্ডেড যেটা হয় ওটা অ্যানুয়ালি কম্পাউন্ডেডও হতে পারে, আবার কোয়ার্টারলিও কম্পাউন্ডেড হতে পারে, আবার মান্থলি কম্পাউন্ডেডও হতে পারে। তো এই যে কম্পাউন্ড ইন্টারেস্টে যেটা সেটাও আমি শেখাবো। তারপরে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশন। যেমন কি জমি কিনে রাখলে ওটা অ্যাপ্রিসিয়েট হতে থাকে, ওর রেটটা প্রত্যেকবারেই বাড়তে থাকে। ঠিক আছে, ওটাকে বলে অ্যাপ্রিসিয়েশন, কম্পাউন্ডেড হিসাবে বাড়তে থাকে। ঠিক আছে, আর যে ডেপ্রিসিয়েশন মানে সাধারণত কি হয়, ফার্নিচার কিনে নিলাম, বাইক কিনে নিলাম, এই যে জিনিসগুলো কিনে নেওয়ার পরে কি হয়, এগুলোর রেট কমতে থাকে সময়ের সাথে সাথে। তো দ্যাট ইজ দ্য কল্ড দ্য ডেপ্রিসিয়েশন। আর ওই ডেপ্রিসিয়েশনের যে আমার রুলটা, সেটাতে আমি বার করতে পারবো যে 1 বছর বলতে বা 2 বছর বাদে ওর রেটটা কীরকমভাবে কমে গেল, ডেপ্রিসিয়েট। সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট প্রথম। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টটা কি? আমরা ইউনিটারি সিস্টেম জানি, ঐকিক নিয়ম যেটা বলতাম। ঠিক আছে, যে 100 টাকায় একটা জিনিসের দাম যদি 10 কিলো চাল পাওয়া যায়, তাহলে 50 টাকায় ক কিলো চাল পাওয়া যাবে, বা 400 টাকায় ক কিলো চাল পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক সেরকম যদি একটা জিনিস আমরা সাধারণত কি দেখি, এইটা ইন্টারেস্টটা কেন দরকার, এই যে পুরো ইন্ডিয়া সিস্টেমটা কিসের উপর চলছে, সুদের উপরে চলছে। কীরকম সুদ? যেমন ব্যাংক আমাকে লোন দিল, তাহলে লোন ব্যাংক আমাকে দিল যেহেতু, তার বদলে ব্যাংক কি নেবে, ওই লোনের টাকাটার সাথে ও কিছু ইন্টারেস্টও নেবে। সেই ইন্টারেস্ট কীরকমভাবে যায়, সেটা সিম্পল ইন্টারেস্টেও যায়। অনেক সময় কেউ পার্সোনাল লোন নিয়ে নেয় ব্যাংক থেকে, তখন ওটার রেট কী করে, কম্পাউন্ড ইন্টারেস্টে ও রেটটা নেয়, ও পয়সাটা নেয়। কীভাবে নেয়? তখন ও যে লোনের অ্যামাউন্টটা দিল, সে ফর এক্সাম্পল 1000 টাকার লোন দিল, তখন প্রত্যেক বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে ওর টাকাটা বাড়তে থাকে, এবং ওই 1000-এর সাথে ওই কম্পাউন্ড ইন্টারেস্টের টাকাটাও ওকে প্রত্যেকবারে দিতে হবে। ঠিক আছে, এইভাবেই টাকাটা জমা হয়। তো আমি সিম্পল ইন্টারেস্টটা শুরু করি। এই হচ্ছে ইন্টারেস্টটা, ওই জন্য আমার ক্যালকুলেট করতে হয়, কারণ এই পুরো আমাদের ব্যাংকিং সিস্টেম বা ইন্ডিভিজুয়াল যে ধারের সিস্টেম, এগুলো মেনলি ইন্টারেস্টের ওপরেই চলে। ঠিক আছে, তো ইন্টারেস্টটা কি? সিম্পল ইন্টারেস্ট। মনে করি একটা খুব ছোট এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, আমি একটা ব্যাংক একজনকে 500 টাকা ধার দিয়েছি, তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট 500 টাকা। এবার ব্যাংক কি বলেছে, প্রত্যেক 100 টাকায় 1 বছরে তোমাকে দিতে হবে 10 টাকা। প্রত্যেক 100 টাকায় 1 বছরে দিতে হবে 10 টাকা। তাহলে যেটা আর বা রেট অফ ইন্টারেস্ট, ROI বলে। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট, এটা কত? 10 টাকা প্রত্যেক 100 টাকা। তাহলে পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট কত? পার্সেন্টেজ আর মানে 10/100, এটা পার্সেন্ট করলে 100/100 মানে কত হচ্ছে? 10/100। ঠিক আছে, বা 10%। সাধারণত ইন্টারেস্টটা পার্সেন্টেজ ইন্টারেস্টটা দেয়া থাকে। ঠিক আছে, 10%। কোনো কিছু 10% দেওয়া থেকে, মনে করি কোনো ইন্টারেস্ট দেওয়া আছে 10%, মানে 100 টাকায় তার ইন্টারেস্টের ভ্যালু হচ্ছে 10 টাকা। যদি দেওয়া থেকে 20%, তাহলে 100 টাকায় ROI, রেট অফ ইন্টারেস্ট, তাহলে দেখেন মানে কি 100 টাকায় তার ইন্টারেস্ট হচ্ছে 20 টাকা। ঠিক আছে, এইবার ঐকিক নিয়ম কেন বললাম, যদি ব্যাংক 500 টাকা দিয়েছে, ঠিক আছে, 500 টাকা দিয়ে আগের কন্ডিশনে ফিরে যাচ্ছি, ব্যাংক বলেছে কি রেট অফ ইন্টারেস্ট 10 টাকা, মানে 100 টাকায় 10 টাকা 1 বছরে তার দিতে হবে। ঠিক আছে,
1 ইয়ার লিখছি। 100 টাকায় 1 বছর দিতে হবে 10 টাকা। তাহলে 500 টাকায় 1 বছরে কত দিতে হবে? 10/100 ইন্টু 500। বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। রৈখিক নিয়ম কি বলে? 100 টাকায় 1 বছরে দিতে হবে ব্যাংকে 10 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকায় 1 বছরে ব্যাংকে দিতে হবে কত? 10/100 এই টাকাটা। এইবার 500 টাকায় 1 বছরে দিতে হবে 10/100 ইন্টু 500। এটাই হচ্ছে রৈখিক নিয়ম। ঠিক আছে, এইবার যদি লোকটা মনে করো 3 বছরের জন্য টাকাটা নিয়েছে, তাহলে 500 টাকায় 1 বছরে যদি এই টাকাটা লাগে, তাহলে 500 টাকায় 3 বছরে কত টাকা লাগবে? 10/100 ইন্টু 500 ইন্টু 3, মানে 5×3 = 150 টাকা। ঠিক আছে, বোঝা গেল? 5×3 = 15 ইন্টু 10। তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি? এইখান থেকে এটা পাচ্ছি যে যদি P সমান প্রিন্সিপাল হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর সমান রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, আর ওয়াই সমান ইয়ার হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট SI, সিম্পল ইন্টারেস্ট কি হবে? তার মানে এখানে কি হচ্ছে? P অ্যামাউন্টে 100 টাকায় আমি রেট অফ ইন্টারেস্ট মানে 100 টাকার বেসিসে কত হচ্ছে। ঠিক আছে, 100 টাকায় আমার হচ্ছে রেট, এইটা 1 টাকায় রেট, এটা হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, 100 টাকায় ইন্টারেস্ট, এটা 1 টাকায় ইন্টারেস্ট R/100। ঠিক আছে, তাহলে P টাকায় ইন্টারেস্ট কত হচ্ছে? P টাকায় ইন্টারেস্ট P ইন্টু R/100, এটাই রৈখিক নিয়ম। ঠিক আছে, তাহলে এইটা P টাকায় ইন্টারেস্ট হচ্ছে, এইবার P টাকায় এটা 1 বছরের ইন্টারেস্ট, 1 ইয়ারে এটা হচ্ছে। তাহলে যদি ইয়ারটা Y ইয়ারে, তাহলে কত হবে? ইন্টারেস্ট অন Y ইয়ার কত হবে? P ইন্টু R ইন্টু Y বাই 100। ঠিক আছে, P ইন্টু Y ইন্টু R বাই 100, মানে কি? P ইন্টু Y ইন্টু R বাই 100। R বাই 100 মানে কি? R বাই 100 মানে আগে দেখিয়েছি, এটা সমান পার্সেন্টেজ R। ঠিক আছে, R এর ভ্যালু বলা আছে 15%, মানে 100 টাকায় 15 টাকা। তাহলে R বাই 100 তে 15/100 হবে। ঠিক আছে, 15%। ওকে, তাহলে এটা হচ্ছে R বাই 100। তাহলে এখান থেকে কি পাচ্ছি? ইন্টারেস্ট, যেটা সিম্পল ইন্টারেস্ট হচ্ছে P ইন্টু R ইন্টু Y বাই 100। প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল P, 1 বছরে ইন্টারেস্ট কত হয়েছে? P ইন্টু R ইন্টু Y বাই 100, এটা Y সমান 1। ঠিক আছে, তার মানে P প্লাস P R বাই 100। ঠিক আছে, সেখান থেকে কি পাচ্ছি? সেখান থেকে P ইন্টু 1 প্লাস P
আর বাই, ঠিক আছে। এটা 1 বছরের জন্য। ওয়াই বছরের জন্য কি পাবো? ওয়াই বছরের জন্য পাবো পি প্লাস পি আর ওয়াই বাই 100। এখান থেকে পি কমন নিলে কি পাবো? 1 প্লাস আর ওয়াই বাই 100। এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, ঠিক আছে। এইটা হচ্ছে ভাগ করলে কি হচ্ছে, এটা ফের যদি আমি সেগ্রিগেট করি আগের মতো পি প্লাস পি আর ওয়াই বাই 100। এইটা হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এইটা হচ্ছে ইন্টারেস্ট। স্টেট ব্যাংক একটা চাষিকে কৃষি লোন দিয়েছে মনে করি, ঠিক আছে। কৃষি লোন দিয়েছে কত টাকা? 50,000 টাকার কৃষি লোন, মানে চাষ করার জন্য 50,000 টাকার লোন দিয়েছে। তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। এইবার তার রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট আমি ধরি স্টেট ব্যাংক বলেছে 10% হারে তোমাকে এটা ইন্টারেস্ট লাগবে যে টাকাটা তুমি নিলে, এবং সেই টাকাটা কবে ফেরত দেবে? স্টেট ব্যাংক বলেছে 5 বছর বাদে স্টেট ব্যাংকে টাকাটা ফেরত দিতে হবে, ঠিক আছে। কিভাবে ফেরত দিতে হবে? উইথ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সব মিলিয়ে স্টেট ব্যাংকে এই টাকাটা ফেরত দিতে হবে 5 বছর বাদে। তাহলে স্টেট ব্যাংকে কত টাকা ফেরত দিতে হবে চাষিকে? কি হবে? আমরা কি জানি? পি ইন্টু 1 প্লাস আর ওয়াই বাই 100, এইটা সমান টোটাল অ্যামাউন্ট যেটা 5 বছর বাদে হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস এইটা, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত আছে? 50,000, ঠিক আছে। 1 প্লাস আর মানে কত? 10% বলেছে, 10 বাই 100 মানে আর, মানে ওয়াই কত? 5 বছর বাই 100, ঠিক আছে। তার মানে কত হলো? 50,000। এইটা 5 কে 10 2, মানে 1 প্লাস 1 বাই 2, মানে 50,000 ইন্টু 3/2, ঠিক আছে। 50,000 3/2 মানে 25,000 ইন্টু 3 মানে 75,000, ঠিক আছে। তার মানে স্টেট ব্যাংকে ফেরত দিতে হবে কত? 75,000। যখন লোন নিয়েছে কত? 50,000, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট কত জমা হয়েছে? 25,000 5 বছরে, মানে ও যে টাকাটা নিয়েছে তার হাফ টাকা ইন্টারেস্ট হয়ে গেছে শুধু, ঠিক আছে। সেই জন্য ওকে 25,000 প্লাস 50,000 এই টোটাল টাকাটা দিতে হয়েছে। বা এটা এইভাবে করা যায়, এই অঙ্কটা যে ইন্টারেস্ট সমান টোটাল জমা কত হয়েছে, এইটা হচ্ছে ইন্টারেস্টের অ্যামাউন্ট, ঠিক আছে। এটা এইভাবে করা যায়। ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে? পি ইন্টু আর ইন্টু ওয়াই বাই 100, ঠিক আছে। তার মানে 50,000 ইন্টু 5 ইন্টু 10 বাই 100, ঠিক আছে। মানে 25, 5 × 5 = 25,000, এটা ইন্টারেস্ট, ঠিক আছে, 5 বছরে। আর প্রিন্সিপাল অ্যামাউন্ট 5 বছরে কত? প্রিন্সিপাল অ্যামাউন্ট 5 বছরে 50,000। তাহলে টোটাল কত দিতে হচ্ছে? প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট সমান 75,000। বুঝা গেল? এটা বলা হয়েছে যে স্টেট ব্যাংক 50,000 টাকা লোন দিয়েছে চাষিটাকে, ঠিক আছে। এবার চাষিটা স্টেট ব্যাংকে সবকিছু লোন রেট অফ ইন্টারেস্ট 10% হিসেবে 50,000 টাকা লোন দিয়েছে। এবার চাষিটা সেই প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট মিলিয়ে যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে সেইটা চাষিটা ফিরিয়ে দিয়েছে টোটাল 1 লাখ টাকা। তাহলে কত বছরের জন্য লোনটা নিয়েছিল, ঠিক আছে। একই জিনিস এখানে টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে, ওয়াই দেওয়া নেই, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া আছে, ঠিক আছে। অঙ্কগুলো এইভাবেই হয় যে আইদার একটা দেওয়া রইল, এইটা নেই,
এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এই চারটের মধ্যে কোনো একটা নেই, দেয়া থাকবে, বাকি তিনটে দেয়া থাকবে, এইভাবে অঙ্কগুলো হবে। তাহলে এখানে কি, এখানে টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে 1 লাখ, ঠিক আছে, 1 2 3 4 5, 1 লাখ সমান কত বলেছে, 50,000 পি 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট 10, ওয়াইটা আমার কাছে চেয়েছে বাই 100, ঠিক আছে। তাহলে এইটা এটা কেটে গেল, এখানে কত হচ্ছে 2, 2 সমান 1 প্লাস 10 ওয়াই বাই 100, ঠিক আছে, মানে 2 সমান 1 প্লাস ওয়াই বাই 10, মানে 2 সমান, এইখানে কি হচ্ছে, এটা করলে ওয়াই বাই 10 মাইনাস 1, বুঝে গেল, এটা এদিকে চলে গেল। তাহলে 1 সমান ওয়াই বাই 10, ওয়াই সমান 10। তার মানে 10 বছরের জন্য লোকটা লোন নিয়েছিল, সেই লোনের অ্যামাউন্টটা 50,000 টাকা, এবং সেটার কন্ডিশন ছিল যে প্রত্যেক বছরে 10% বাড়বে, ঠিক আছে। তাহলে 10 বছরে টোটাল কত ইন্টারেস্ট হয়েছে, ইন্টারেস্ট হয়েছে, যেহেতু ওকে এত টাকা দিতে হয়েছে 1 লাখ টাকা, তাহলে ইন্টারেস্ট 10 বছরে জমা হয়েছিল কত, 1 লাখ মাইনাস 50,000, তার মানে 50,000 টাকার ও শুধু ইন্টারেস্ট জমা হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে 10 বছরে। সেটা এইভাবেও করা যায়, ইন্টারেস্ট টোটাল কিভাবে হয়, 10 বছরের ইন্টারেস্ট আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি, এটা ম্যাচ করছি কিনা। টোটাল ইন্টারেস্ট 10 বছরে কত হয়েছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট 50,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 10 বাই 100 ইন্টু 10, 10 বছরে কত হচ্ছে, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, 50,000, ঠিক আছে, বুঝে গেল। ব্যাংক 50,000 টাকা দিয়েছে, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, আর ও আই আমি জানি না, এটা আর বলেছে 7 বছরে, এটা হচ্ছে 7 ইয়ার্স, 7 ইয়ার্স পরে এই ফার্মারটা ব্যাংকে টোটাল কত ফেরাবে, ব্যাংকে ফেরাবে টোটাল যে ফেরাবে, মানে টোটাল অ্যামাউন্ট প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে ফেরাবে, সে ফর এক্সাম্পল 80,000 টাকা, ঠিক আছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 7 বছরে ফেরাবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, টোটাল অ্যামাউন্ট মানে 80,000 সমান প্রিন্সিপাল 50,000 ইন্টু 1 প্লাস 7 ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এইটা এইদিকে চলে আসবে, 8/5 0 0 কেটে যাবে, ঠিক আছে, সমান 1 প্লাস 7 r/100, ঠিক আছে। তাহলে এইটা এইদিকে চলে গেলে 7 r/100 সমান 8/5 মাইনাস 1, মানে 8 মাইনাস 5/5 মানে 3/5, ওকে। তাহলে 7r সমান 300/5, r সমান 300/5 ইন্টু 7, ঠিক আছে, বুঝে গেল। তার মানে কত, 5 36 7 6 7 42, ঠিক আছে। এইটা হচ্ছে ওই একই জিনিস, চারটের মধ্যে 3টে দেওয়া আছে, একটা দেওয়া নেই। এবারে রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই, ঠিক আছে। প্রিন্সিপাল অ্যামাউন্ট 50,000, 15 বছর বাদে হয়েছে 80,000, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, ঠিক আছে। তাহলে এখানে একই জিনিস 80,000
সমান প্রিন্সিপাল অ্যামাউন্ট কত 50,000 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট ইন্টু ওয়াই বাই 100, এটা আমি জানি। তাহলে এটা কেটে গেল, তাহলে 8/5 সমান 1 প্লাস ওয়াইটা কত 15 আর বাই 100, ঠিক আছে। ব্র্যাকেট খুলে দিচ্ছি, 8/5 সমান 1 প্লাস 15 আর বাই 100, ঠিক আছে। তাহলে 15 আর বাই 100 সমান 8/5 মাইনাস 1, এটা দিকে যাবে মানে 3/5, ঠিক আছে। 5টা দিকে গেল, 8 মাইনাস 5 3/5, তাহলে 15 আর বাই 100 সমান 3/5, ঠিক আছে। তাহলে আর সমান কত 3 ইন্টু 100/5 ইন্টু 15, ঠিক আছে। মানে 5 20, 5 4 20, 5 3 15, 3 3 মানে 4। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট আর ও আই সমান কত 4 রুপিস পার 100 মানে 4%। এই অঙ্কগুলো এটাই সিম্পল ইন্টারেস্ট, এর মধ্যে কিচ্ছু নেই, খুবই সোজা। অনেক সময় কি করে ওয়াইটা একটু ঘুরিয়ে দেয় মানে ওয়াইটাকে বলে 3.5 বছর, 3.5 বছর 3.5 ইয়ার্স, 3.5 বছর মনে হয়ে গেল। বা বলে দিল 6 বছর 6 ইয়ার্স 3 মান্থস, 6 ইয়ার 3 মান্থ মানে কি 6টা হচ্ছে বছর হয়ে গেল, প্লাস এই মাস 3 মাসে 3/12 বছর, তাই তো। মানে 6 প্লাস 3/12 মানে 1/4, মানে 6 পূর্ণ 1/4 ইয়ার, ঠিক আছে। মানে 25/4 ইয়ার। তো এইভাবে অঙ্কগুলো তখন করতে হবে, ওয়াইয়ের জায়গায় 25/4 বসাতে হবে, ঠিক আছে। তো ফ্র্যাকশনের অঙ্কগুলো, ফ্র্যাকশনটা এইভাবে জানলে এখান থেকে ইয়ারটা আরামসে কনভার্ট করা যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। আমার মনে হয় না এরপরে এর বাইরে কোনো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আছে, ঠিক আছে। এবার বছর যদি এরকম করে যায় সিম্পল ইন্টারেস্টটাও অনেক সময় ফ্র্যাকশনে চলে আসে, সেগুলো ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে।